এবার দেখাবো পায়ে পায়ে প্রচার। তৃণমূলের প্রচার প্রথমেই দেখাবো আপনাদের। সকলেই ভরসা করছেন আমার উপর, সেরকমই বুঝতে পারছি। তো দেখা যাক বাকিটা কি হয়। আমি ভীষণ মানুষজনের উৎসাহ দেখে আমি নিজে উৎসাহিত, আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। मैं यहाँ पर आज आपका भाई, आपका बेटा बन के आया हूँ, आपकी बातों को सुनने के लिए और आपकी जो तकलीफ है उसको हल करने की कोशिश करूँगा। মনে হচ্ছে শুভেন্দুবাবু হয় ওভার কনফিডেন্ট, আর না হলে শুভেন্দুবাবু বুঝে গেছেন সিটটা হারছেন। দুটোর মধ্যে যে কোনো একটা হবে। নন্দীগ্রামে এবার লিড হবে তৃণমূলের, এবং নন্দীগ্রামে এবার লিড দিয়ে প্রমাণ করবে যে 2021-এ মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে জিতেছিলেন। এটা নন্দীগ্রাম প্রমাণ করবে। সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআই কে দিয়ে ভোট করাতে, ভয় দেখিয়ে ভোট করাতে পারে, যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে, তার মধ্যে কোনো অন্যায় নেই, সেটা ঠিকই আছে। লোকসভা ভোটের বাদ দিয়ে বেজে গিয়েছে, প্রচারে নেমেছে সব দল। তৃণমূলের পাশাপাশি প্রচারে নেমেছে বিজেপিও। অভিভূত এত কার্যকর্তাদের ভালোবাসা, সম্মান, সাধারণ মানুষ বাইরে দাঁড়িয়ে রয়েছে ঘোষণা করার জন্য। আমি সত্যি অভিভূত, এবং এটা সম্ভব হয়েছে দিলীপ দার জন্য। আজকে সাধারণ মানুষের জন্য যে কাজ করেছে সাংসদ হিসেবে। দুর্নীতির শেকড় যাতে আমরা উপড়াতে পারি, মায়ের কাছে এই প্রার্থনা করি। খাওয়াটাও পরের কথা, আমাদের কাজ আমরা প্রত্যেক পাড়ায় পৌঁছাবো। আর প্রচারে পিছিয়ে নেই বামেরাও। সেলিম থেকে শুরু করে দীপশিতা, সায়ন থেকে শুরু করে নীরব খাঁ, মিলি ওরাও। প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিমকে, সিপিআই প্রার্থীকে কংগ্রেস সমর্থন করেছে। এটা মুর্শিদাবাদে একটা নতুন করে আশা জাগিয়েছে মানুষের মনে। সবাই বলছে এনআরসিকে আটকান আর দুর্নীতিগ্রস্তকে তাড়ান। লোকসভায় 39 আগামী 20 তারিখে তাকে কাস্তে হাতুড়ি তার চিহ্নে ভোট দিয়ে
জেএনইউতেও নাকি এবার এবিভিপির সরকার আসবে, যার 4টি আসনে বামপন্থীরা জিতলো, বিজেপি গো হারা হারলো, বিজেপি শূন্য হয়ে গেল। আমরা বিশ্বাস করি ওই লাল ঝড় পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকেও আসবে, কারণ সাধারণ মানুষ জানেন তার বন্ধুকে। এই লড়াইটা জেতবার জন্য লড়তে নেমেছি, ফলে সেই জন্যই আপনারা দেখছেন মাটি আঁকড়ে পড়ে আছি আমরা। প্রতিবেশী যারা আছে প্রত্যেকের কাছে আবেদন করছি সেই হিসাবে প্রত্যেকে যেন আমাকে স্থানীয় হিসাবে অন্তত ভোটটা দেন।